হ্যালো বন্ধুরা, আমরা অনেক জায়গার ইতিহাস শুনেছি, কিন্তু আজ সেই জায়গার গল্প বলবো। সেটা হয়তো অনেকেই জানে না। কসবা চম্পকনগর নামটা শুনলেই আমাদের একটা রহস্যময় অনুভূতি হয়। এই চম্পকনগর কিন্তু শুধু একটা জায়গা নয়, এটা একটা ইতিহাস, একটা সময়ের স্মৃতি। চলুন তাহলে ভিডিওর মেন পয়েন্টে যাওয়া যাক। কোথা থেকে শুরু হয়েছিল এই নগরের পথ চলা, আর কিভাবে বদলে গেছে যুগের পর যুগ ধরে। হ্যালো গাইস, আমি মনোজ আর তোমরা দেখছো এক্সপ্লোর বাই মনোজ। শুরু করে আজকে ইতিহাস ঐতিহ্য। বন্ধুরা জানেন কি, বর্ধমান জেলার কসবা গ্রামে এক কোণে আছে এক চমকপ্রদ নাম চম্পকনগর। আজ আমরা জেনে নেব সেই চম্পকনগরের ইতিহাস, যেখানে কাহিনী মিশে আছে পুরাণ, লোকগাথা আর বাস্তব ইতিহাসের মিশ্র গল্পে। চম্পকনগর নামটি শুনলেই অনেকের মনে পড়ে যায় মা মনসা দেবীর আর চাঁদ সদাগরের সেই কিংবদন্তি। লোককথায় বলা হয় চাঁদ সদাগর ছিলেন এক ধনী ব্যবসায়ী, যিনি দেবী মনসার পূজা করতে অস্বীকার করেছিলেন। মনসা দেবী এক ক্রুদ্ধ হয়ে তার জীবন ভরিয়ে দেন। বিপর্যয়ে অনেক গবেষণার মতে সেই চম্পকনগরই আজকের কসবা চম্পকনগর। যদিও ইতিহাসের পাতা বলে কিছু ভিন্ন কথা, তবুও এখানকার মানুষের মুখে মুখে আজও জুড়ে বেড়ায় সেই পুরানো কাহিনী। তো না যায়, এই এলাকায় এক সময় ছিলেন একটা পুরানো মন্দির, যেখানে নাকি মনসা দেবীর পূজা হতো। তার পাশে ছিল এক ঘাট, যেখান থেকে চাঁদ সদাগরের বণিকেরা যাত্রা শুরু করতেন নদীপথে দূর দেশে। এই কারণেই অনেকে মনে করতেন চম্পকনগরের নাম এসেছে সেই পুরাণের চম্পক ফুল আর দেবী মনসার কাহিনী থেকে। বছরের পর বছর ধরে এই নাম টিকে আছে, যেন ইতিহাসের ছায়া মিশে আছে শহরের দেওয়ালে। আজকের দিনে কসবা চম্পকনগর বদলে গেছে। নতুন বাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ সব কিছু আধুনিক। তবুও এলাকার বয়স্ক মানুষরা এখনো বলেন এই জায়গার মাটিতে পুরানো দিনের গন্ধ মিশে আছে, পুরানো গল্প এখনো বেঁচে আছে। আর জানেন কি, সম্প্রতি বেহুলা লখিন্দর সিনেমার শুটিং হয়েছে এখানে চম্পকনগর আশেপাশে, কারণ পরিচালকরা চেয়েছিলেন এমন এক জায়গা যেখানে আধুনিকতার মাঝেও লুকিয়ে আছে পুরানো আসল ঐতিহ্য। এখন এই এলাকা শুধু বাসিন্দাদের নয়, ইতিহাস প্রেমীদের কাছেও এক চম্পকনগরের প্রতিটি গলি যেন বলে আমি ইতিহাসের অংশ, আমি ইতিহাসের কাহিনী। তাই যারা পুরানো গল্প ভালোবাসেন তাদের জন্য কসবার চম্পকনগর শুধু একটা এলাকা নয়, এটা একটা জীবন্ত কিংবদন্তি, যেখানে একসাথে মিশেছে মনসা দেবী ও চাঁদ সদাগরের আর আধুনিক ইতিহাস কাহিনী। তোমাদের কেমন লাগলো এই ইতিহাস ভরা গল্প? কমেন্টে জানাও। আর আরও এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি ছিলাম তোমাদের সঙ্গে এক্সপ্লোর বয় মনোজ। দেখা হবে পরের গল্পে।